গিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে আজকে অংশগ্রহণ করেছেন এবং যারা এটির ভিতরে প্রবেশ করতে পারেনি অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সকালবেলা আইনশৃঙ্খলা বাহিনী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের প্রত্যেকটি মুখ কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন। যারা এসেছেন তারা বাইরে অপেক্ষা করছেন এবং তারাও তাদেরকে সহযোগিতা করছেন। তাদেরকে বোঝানো হয়েছে যে একটি সামগ্রিক নিরাপত্তার কথা বিবেচনা করে, শৃঙ্খলার কথা বিবেচনা করে আসলে এটি ছেড়ে দেওয়া হচ্ছে না, কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে যখন শেষ হবে এই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হবে তখন তারা অংশগ্রহণ করবেন। এবং যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু নানান ধরনের মুখাবয়ব, তাদের যে প্রতিকৃতি, হাড়গিলা পাখির, ধনেশ পাখির প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি, হাত পাখা দেখতে পাচ্ছি, অর্থাৎ তারা নানান ধরনের তাদের যে জাতিগত যে ঐক্যের সম্মিলন সেটি তারা বাইরে দাঁড়িয়ে জানাচ্ছেন, হাত নেড়ে দাঁড়াচ্ছেন, পাখা নেড়ে অভিবাদন জানিয়ে তারা জানাচ্ছেন। এবং আমরা এখন যে শেখ হাসিনার যে অবয়ব অর্থাৎ ফেসিবাদের মুখাকৃতি সেটি অবস্থান করছে শাহবাগ জাতীয় জাদুঘরের মূল যে গেটটি রয়েছে সেই মূল গেট বরাবর। ঠিক তার পেছনেই কিন্তু রয়েছে, এর আগেও জানিয়েছি যে শান্তির প্রতীক পায়রা। সেই শান্তির প্রতীক পায়রার মাথায় যে টায়রা যেটিকে বলে সেটিতে কিন্তু বিভিন্ন নাম লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটির একটি শান্তির বার্তা হিসেবে বোঝানো হচ্ছে যে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে এই বাংলাদেশের তাদের একটি সম্মিলিত প্রতীককে বোঝানোর জন্য এই যে সাদা প্রতীকে তৈরি করা হয়েছে পায়রাটি। এবং পায়রা ঠিক পিছনে রয়েছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, এবং ইলিশের ঠিক পেছনেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ জাতীয় পশু যেটি, এবং তার পিছনে রয়েছে পানির বোতল, মুগ্ধের যে পানির বোতল যেটি রয়েছিল 36, এরপরে রয়েছে 36 জুলাইয়ের যে মোটিভ সেটি। মাইকে বারবার এখানের যে পরিস্থিতি সেটি জানানো হচ্ছিল এবং কে কোথায় অবস্থান করবে, কে কোন দায়িত্বে আছেন সেই নামগুলো বারবার মাইককে ঘোষণা দিচ্ছেন যে এটিকে শৃঙ্খলাবদ্ধভাবে যেন এটি করা হয়। এবং আমরা একটু যদি দেখি যে যেটি বলছিলাম যে কয়েকটি অংশ কিন্তু যারা এই ব্যারিকেডের বাইরে ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষ, তারা তাদের বার্তা দেওয়ার জন্য তারা এখানে নিয়েছেন। এবং আমাদের র্যালিটি কিন্তু ইতিমধ্যেই অগ্রসর হচ্ছে এই শাহবাগ মোড় ঘুরে ঘুরে। সেখানে রয়েছে টিএসসিতে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি জানাবেন। সাকিব, জানাবেন আপনার ওখানে র্যালির কী অবস্থা? চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে হ্যালো কিন্তু
কিন্তু এই যে শোভাযাত্রাটি শুরু হয়েছে 1432, সেই শোভাযাত্রাটি কিন্তু শুরু হয়েছে। এবং তাদের অন্যান্যবার আমরা যেটা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী যদিও ব্যাপক হারে সামনে থাকে, তবে এবার কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দুই পাশে দেওয়া হয়েছে, তারা যাতে নিরাপত্তা আসলে নিশ্চিত করেন তার জন্যই কিন্তু ব্যবস্থা। এবং একেবারে সামনের যে সারিতে রাখা হয়েছে ডিএমপির যারা আসলে অশ্বারোহী দল, তাদের একটা বড় অংশ কিন্তু সামনে রয়েছে। এবং তারপরেই পায়ে হেঁটে কিন্তু যারা আসলে এখানে অংশ নিয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে হেঁটে তারা শহীদ মিনারের দিকে যাবেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে চারুকলা অনুষদ থেকে যেই র্যালিটি শুরু হলো, সেটা টিএসসি হয়ে সেটা কিন্তু একেবারে শহীদ মিনার পার হয়ে আবার সেটা কিন্তু বাংলা একাডেমির সামনে দিয়ে এসে এবং চারুকলা পর্যন্ত এসে কিন্তু এই র্যালিটি শেষ হওয়ার কথা। আমরা দেখতে পেয়েছি যে নানা ধরনের সাজে কিন্তু মানুষজন এসেছেন, নানা মোটিভ নিয়ে তারা এসেছেন এবং নানা বার্তা কিন্তু এই নববর্ষকে ঘিরে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে জুলাই আগস্টের পর যে একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ যে আসলে নতুন বছর যে ধারণ করছে, সেই বছরকে ঘিরে মানুষের মধ্যে যে চাওয়া, মানুষের মধ্যে যে বাংলাদেশকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে চিন্তা, সেটার প্রতিফলন কিন্তু এই নতুন বছরের মধ্যে দিয়ে তারা আসলে চাচ্ছেন। এবং তাদের মুখে আসলে কথা উঠে আসছে যে এই যে নতুন বাংলাদেশ, অর্থাৎ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরপর সেখানে যারা আত্মহতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য তারা কিন্তু দোয়া করছেন। এবং যারা আহত হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা বলছেন যে তারা যাতে আসলে সুস্থ হয়ে ওঠেন, সেই প্রত্যাশা কিন্তু করছেন। এবং জানাতে চাই যে এই যে আজকের যে শোভাযাত্রাটি বর্ষবরণ 1432, সেই 1432কে ঘিরে একটি বড় অংশ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ আশপাশের যেই সড়কগুলো অন্তত 10টির ওপরে সড়ক কিন্তু আসলে আশপাশে বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষের যাতে নির্বিঘ্নে আসতে পারেন তার জন্য বেশ কয়েকটি সড়কও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দেখতে পেয়েছি। এবং এই যে বর্ষবরণকে ঘিরে আসলে বলা হচ্ছে যে এক সময় আসলে নানা উদ্দীপনার মধ্য দিয়ে যে বর্ষবরণ হতো, সেটাই আসলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয়েছে। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে অন্তত 28টি সম্প্রদায়, যারা মারমা সম্প্রদায় কিংবা চাকমা সহ যারা আছেন, তাদেরকে কিন্তু রাখা হয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসার মাধ্যমে তারা এই বার্তাটা দিচ্ছেন যে সম্প্রীতির এক বাংলাদেশ এবং সমান অধিকারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বার্তাটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং তারা কেউ বিভিন্ন তাদের যে পোশাক রয়েছে এবং তাদের যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরে এসেছেন। এবং এর মাধ্যমে আসলে যে সম্প্রদায়গুলো এসেছে, সেই সম্প্রদায়গুলো তাদের সংস্কৃতি এই বাংলাদেশের সামনে এবং এই বিশ্বের সামনে কিন্তু পৌঁছে দেওয়ার তাদের কিন্তু চেষ্টার আসলে কমতি নেই। এর পাশাপাশি আসলে বাংলাদেশের যে আপামর জনগণ, তাদের মাঝে আমরা যেটা দেখতে পেয়েছি যে তারাও কিন্তু এখানে এসেছেন এবং স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন থেকে শুরু করে এবং সাধারণ মানুষ, তাদের একটা বড় অংশ কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এবং বলা হচ্ছে যে এই শোভাযাত্রাকে ঘিরে তারা একটি কল্যাণের রাষ্ট্র তারা যে চান, সেই প্রত্যাশা কিন্তু আসলে তাদের বারবার মুখে ফুটে উঠেছে। এবং একটু জানাতে চাই যে আজকে যে শোভাযাত্রাটি শুরু হয়েছে, সেই শোভাযাত্রাটিতে যেমন ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা এবং ফিলিস্তিনের প্রতি যেই সমর্থন বাংলাদেশের, সেটা কিন্তু একেবারে ফুটে উঠেছে। এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে তরমুজের যেই ফালি, তার মাধ্যমে তরমুজের যে মোটিভ, সেই মোটিভের মাধ্যমে ফিলিস্তিনের যে প্রতি যেই সহমর্মিতা এবং ফিলিস্তিনের প্রতি যে সমর্থন বাংলাদেশের, সেই রাজনৈতিক বার্তা এবং মানবিক বার্তা দুইটাই কিন্তু আসলে এখানে দেয়া হয়েছে। আমরা জানাতে চাই যে আজকে সকাল থেকে আসলে বর্ষবরণের যেই প্রস্তুতি, বর্ষবরণকে ঘিরে যে উদ্দীপনা, সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি, যার ফলশ্রুতিতে ছায়ানটে কিন্তু আজকে নানা ধরনের অনুষ্ঠান হয়েছে। এবং এর বাইরেও আমরা দেখেছি যে রবীন্দ্র সরোবরেও কিন্তু সকাল থেকে
অনুষ্ঠান চলেছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক দল তারা কিন্তু সেখানে বাংলাদেশের যেই লোকসঙ্গীত কিংবা অন্যান্য যে সঙ্গীত সেগুলো কিন্তু গাওয়ার মাধ্যমে বাংলাদেশের যে নতুন বর্ষবরণ সেগুলো কিন্তু আসলে আমরা ফুটে উঠেছে দেখতে পেয়েছি। এবং জানাতে চাই যে আজকে সকাল থেকে যেই বর্ষবরণের শোভাযাত্রাটি শুরু হয়েছে ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 9টা নাগাদ কিন্তু এই বর্ষবরণটি শুরু হয়েছে। এখন 9:27 বাজে। এই 27 মিনিটে কিন্তু চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ পার হয়ে এই বর্ষবরণের যেই সামনের শোভাযাত্রার সামনের অংশ সেটা কিন্তু ইতিমধ্যে টিএসসি পার হয়ে গিয়েছে এবং ব্যাপক মানুষ, একেবারে বলা চলে যে হাজার হাজার মানুষ, সেটা আসলে কততে গিয়ে পৌঁছেছে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে আমরা দেখতে পেয়েছি যে মানুষের মধ্যে যেই উদ্দীপনা, নানা রং বেরঙের তাদের শাড়ি পাঞ্জাবি এবং নানা ধরনের পোশাক, নানা রং অর্থাৎ বর্ষকে বরণ করার যে রং সেগুলো কিন্তু তারা আসলে পরে এসেছেন এবং এখানে বাদক দল যারা আছেন তারা একেবারে অতি উৎসাহের সাথে তারা কিন্তু এটা জানান দিচ্ছেন যে বাংলায় নতুন বছর এসেছে। ইউনেস্কো স্বীকৃত এই যে নববর্ষ সেটাকে কিন্তু বছর বছর পালন করা হয়। সেই তারই ধারাবাহিকতায় যে 1432 এবং 1431কে বিদায় জানানো এবং 1432কে বরণ, সেটা কিন্তু গত কয়েকদিন ধরে শুরু হয়েছে। যারই ফলশ্রুতিতে বলা হচ্ছে যে এই বাংলাদেশে আগামী দিনে যাতে নতুন কোনো ফ্যাসিজম তৈরি না হয় সেই বার্তা দেওয়ার জন্য একটি মোটিভ তৈরি করা হয়েছে, যে ফ্যাসিস্টের একটি আকৃতিও কিন্তু তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে নানা ধরনের রং বেরঙের যেই ফেস্টুন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেকেই হাজির হয়েছেন। বাঘের যেই ফেস্টুন কিংবা মোটিভ সেগুলো নিয়ে এসেছেন এবং শান্তির প্রতীক পায়রা, সেই পায়রার একটি বড় মোটিভও কিন্তু দেখা গেছে। এর বাইরেও আসলে আবহমান বাংলার যে সংস্কৃতি, বাংলা আসলে যা ধারণ করে পালকি থেকে শুরু করে নানা ধরনের যে মোটিভগুলো রয়েছে সেগুলো জানান দেওয়া হয়েছে। একটু জানাতে চাই যে জুলাই আগস্টের যে আন্দোলন গণঅভ্যুত্থান সেখানে দেখানো হয়েছে যে সেখানে আসলে বারবারই কথা উঠে আসছিল যে 36 জুলাইয়ের যে ঘটনা সেগুলো মনে করিয়ে দেওয়ার জন্য এখানে 36 জুলাই সম্বলিত একটি মোটিভও কিন্তু তৈরি করে মানুষের মাঝে বার্তা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাজধানীতে যেই শোভাযাত্রাটি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেটা কিন্তু প্রায় আধা ঘন্টা পার হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু ইতিমধ্যে যাচ্ছে শহীদ মিনারের দিকে এবং শহীদ মিনার ঘুরে সেটা কিন্তু বাংলা মোটর হয়ে আবারও টিএসসি হয়ে সেটা কিন্তু চারুকলা এসে শেষ হওয়ার কথা। এবং এই যে মানুষ তারা কিন্তু এখানে দলে দলে সামিল হয়েছেন, দলে দলে তাদের যে কথা তাদের যে অবস্থান সেগুলো কিন্তু বারবার জানান দিচ্ছেন। সেই অবস্থায় কিন্তু আমরা দেখছি। আমরা একটু যেতে চাই আরেক সহকর্মীর কাছে। আমাদের সহকর্মী রাকিবুল রাহাত আছেন। রাকিবুল রাহাত, জানাবেন যে আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা, কি উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা চলছে এবং ইতোমধ্যে সকাল 9টার সময় এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে এবং আমরা কিন্তু দেখছি যে এখানে নানান শ্রেণী পেশার মানুষ তারা নতুন বছরকে বরণ করে নিতে এখানে এসে হাজির হয়েছেন এবং তারা বাদ্যযন্ত্র বাজিয়ে গানে গানে নানান স্লোগানে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে এবং তাদের মুখে একটাই বাণী, সবাই চান নতুন বাংলাদেশ যেন সুন্দরের পথে এগোয়, স্বপ্নের পথ ধরে যেন নতুন বাংলাদেশ সামনের দিকে এগোয়। এবং আমরা দেখছি যে এই আনন্দ শোভাযাত্রায় বেশ কয়েকদিন ধরে যে প্রস্তুতি চলছিল সেই প্রস্তুতির কিন্তু পুরোপুরি প্রতিফলন আমরা দেখছি আনন্দ শোভাযাত্রায়। অর্থাৎ একদম আনন্দ শোভাযাত্রার শুরুতে আমরা দেখেছি যে একটি অশ্বারোহী দল, তারপর আদিবাসীদের নানান ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদের নানান বাদ্যযন্ত্র, তাদের নানান গান নিয়ে কিন্তু তারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এরপর বাংলার চিরায়ত প্রকৃতি এবং বিগত ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি
কিন্তু সবার সামনে রয়েছে, অর্থাৎ সেই প্রতিকৃতির মোটিভটি সবার সামনে রয়েছে এবং তারপর বাঘ, হাত পাখা থেকে শুরু করে নানান মুখোশ, অর্থাৎ চিরায়ত বাংলার যে অনুষঙ্গ রয়েছে, চিরায়ত বাংলার যে প্রকৃতি এবং বাংলাদেশের যে ঐতিহ্যগুলো রয়েছে তারই নানান প্রতিকৃতি কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশ পেয়েছে। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষজন এসে কিন্তু এই চারুকলা অনুষদের সামনে হাজির হন এবং তারা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য এখানে আসেন এবং যখন আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় তখন কিন্তু তারা পায়ে পা মিলিয়ে এই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো কিন্তু চারুকলা অনুষদের উল্টো দিকের যে সড়কটি রয়েছে সেই উল্টো দিকের সড়ক ধরে টিএসসির দিকে এগুচ্ছে এবং টিএসসির চত্বর যেটি রয়েছে টিএসসি চত্বর ঘুরে কিন্তু সেই মোটিভগুলো আবার চারুকলা অনুষদের সামনে নিয়ে আসা হবে। আমি একটু জানিয়ে রাখি, নতুন যে বছর শুরু হয়েছে সেই নতুন বছর উপলক্ষে কিন্তু মানুষের মনে আমরা দেখছিলাম যে সাজ একটি রব ছিল, যার পুরোপুরি প্রতিফলন আমরা আজকে দেখতে পাচ্ছি। নানান শ্রেণী পেশার মানুষ এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে মিলিত হয়েছে এবং আমরা এখানে শুধুমাত্র যে এই আনন্দ শোভাযাত্রা এখন যেটি হচ্ছে সেই আনন্দ শোভাযাত্রাই নয়, আনন্দ শোভাযাত্রার পাশাপাশি কিন্তু নানান গ্রামীণ মেলা এখানে রয়েছে, খাবার দাবারের দোকানও কিন্তু আমরা দেখছি যে এই এলাকাটি ঘিরে রয়েছে। অর্থাৎ মানুষজন যেন নতুন বছরকে উদযাপনের যে অন্যান্য যে উপলক্ষগুলো রয়েছে সেগুলোর সাথেও যেন তাল মেলাতে পারে সেই বিষয়টি কিন্তু এখানে আমরা দেখছি যে তার পুরোপুরি সকল প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক সেই প্রস্তুতিগুলো আমরা দেখছি যে রয়েছে। আমি একটু জানাতে চাই যে শুধুমাত্র যে বড় মানুষজন এসেছে এই আনন্দ শোভাযাত্রায় তাই নয়, শিশুদেরকেও নিয়ে আসা হয়েছে এখানে এবং শিশুদের কপালে আমরা দেখছি যে শিশুদের মাথায় নতুন বছরকে শুভেচ্ছা জানানোর যে ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ড পরিধান করেছে তারা। এছাড়া বাংলার যে চিরায়ত যে প্রকৃতি রয়েছে অর্থাৎ ফুল, বিভিন্ন লতা পাতা এবং অন্যান্য যে অনুষঙ্গগুলো সেগুলো দিয়ে কিন্তু যারা এখানে অংশগ্রহণ করেছে তারা নানান সাজে সেজেছে। তারা বলছেন যে নতুন যে বছর রয়েছে অর্থাৎ এই বাংলা যে সংস্কৃতি রয়েছে সেই বাংলার সংস্কৃতিকে ধারণ করার জন্য তারা কিন্তু সবসময় সচেষ্ট থাকেন এবং ফ্যাসিবাদ পতনের পরে নতুন যে সরকার এসেছে তারা নতুন যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছেন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এই পহেলা বৈশাখ থেকেই কিন্তু সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের আরেকটি নতুন সূচনা বলেই এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে পুরনো যত দুঃখ, জরা, যত দুর্দশা বিপদ রয়েছে সেগুলো পেছনে ফেলে যেন সামনের ভবিষ্যৎ যে বাংলাদেশ রয়েছে সেই ভবিষ্যৎ বাংলাদেশ যেন মানুষের মনের মতো হয়, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হয় এবং বাংলাদেশের যে সংস্কৃতিগুলো রয়েছে সেই সংস্কৃতির ধারণ করে যেন তারা সামনের পথে এগোতে পারে সেই তেমন কথারই কিন্তু আমরা প্রতিফলন দেখছি যে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে দিয়ে। সকাল থেকেই আমরা দেখছিলাম যে যে মোটিভগুলো রয়েছে অর্থাৎ চারুকলা অনুষদে যে মোটিভগুলো তৈরি করা হয়েছিল বেশ কয়েকদিন ধরে সেগুলো প্রধান যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কের উপর এনে রাখা হয় আনন্দ শোভাযাত্রার জন্য এবং একই সঙ্গে যারা এখানে অংশগ্রহণ করেছে আমরা দেখছি যে শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা রাজধানীর অন্যান্য সাধারণ মানুষ এসেছে তাই নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি বড় অংশ আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারাও এখানে এসেছে। আমরা দেখছিলাম যে একটি দল এখানে এসেছে, তারা রিক্সা র্যালি নিয়ে এসেছে অর্থাৎ রিক্সাকেও যে রিক্সা ঢাকা শহর বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতির যে অন্যতম একটি অনুষঙ্গ প্যাডেল চালিত রিক্সা, সেই রিক্সায় করেও আমরা দেখেছি যে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এছাড়া মাছ ধরার যে নানান উপকরণ রয়েছে সেই মাছ ধরার নানান উপকরণ নিয়েও মানুষজন এখানে এসে হাজির হয়েছে। মোদ্দা কথা বাংলাদেশের গ্রামীণ সমাজের এমনকি শহুরে সমাজের যে যত রকম উপকরণগুলো রয়েছে বাংলা ঐতিহ্যকে ধারণ করে এমন উপকরণ নিয়েই কিন্তু আমরা দেখেছি যে এই আনন্দ শোভাযাত্রায় মানুষ এসেছে। এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখতে চাই আমরা দেখেছি যে এখানে বহির্বিশ্বেরও কিন্তু অনেকেই এই জায়গাটিতে এসেছেন এবং তারা এই তাদের মুঠো ফোনে বা তাদের ক্যামেরায়
সেই দৃশ্য তারা ধারণ করছে। অর্থাৎ এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু তাদেরও উপলক্ষের কমতি নেই এবং তারাও নানান প্রস্তুতি নিয়ে এসেছে। এবং 2006 সালে যখন এই শোভাযাত্রাকে জাতিসংঘ স্বীকৃতি দেয়, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই শোভাযাত্রা ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আরও বেড়ে গেছে। এবং এবার যেহেতু পরিবর্তিত বাংলাদেশের কথা বলা হচ্ছে, অর্থাৎ পতিত ফ্যাসিবাদের পতনের পরে এই নতুন যে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নকে নিয়েই কিন্তু এই নতুন বছরের সূচনা বলে বলছেন যারা আয়োজক রয়েছেন তারা, এবং নানান শ্রেণী পেশার মানুষ এখানে যারা এসে অংশগ্রহণ করেছেন তারাও। এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রাটি টিএসসি চত্বর ঘুরে আবার চারুকলার দিকে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে টিএসসির মোড়ে রয়েছে এই শোভাযাত্রাটি, এবং যারা এই র্যালিতে অংশগ্রহণ